ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজা উপত্যকার সম্পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার পরিকল্পনায় এগিয়ে যাচ্ছেন, এমনটাই জানিয়েছেন দেশটির একাধিক শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যম। সোমবার 4 আগস্ট জেরুজালেম পোস্ট, ওয়াইনেট ও i24 নিউজের প্রতিবেদনে জানানো হয়, এই সিদ্ধান্ত অনুযায়ী ইসরায়েলি বাহিনী গাজার সব অঞ্চলে সামরিক অভিযান চালাবে, এমনকি সেসব এলাকাতেও যেখানে হামাস জিম্মিদের আটকে রেখেছে বলে সন্দেহ করা হচ্ছে। চ্যানেল 12 এর প্রধান রাজনৈতিক বিশ্লেষক অমিত শ্রেগাকে নেতানিয়াহু দপ্তরে একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে। আত্মসমর্পণ না করলে হামাস আর কোনো জিম্মি মুক্তি দেবে না, আমরাও পিছু হটব না। এখনই না এগোলে জিম্মিরা মারা যাবেন এবং গাজা হামাসের নিয়ন্ত্রণেই থাকবে। এই পরিকল্পনার বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয়। তারা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে অবিলম্বে হস্তক্ষেপ চেয়েছে। গাজার বিপর্যস্ত পরিস্থিতি এবং খাদ্য সংকটে নিপতিত সাধারণ মানুষের দুর্দশার মধ্যেই এই ঘোষণা এসেছে। আজ মঙ্গলবার নেতানিয়াহু যুদ্ধকালীন মন্ত্রিসভা নিয়ে বৈঠকে বসতে যাচ্ছেন। বৈঠকের আগেই এই প্রতিবেদনের মাধ্যমে নেতানিয়াহুর অবস্থান স্পষ্ট হয়েছে। এদিকে গাজায় ইসরায়েলি বাহিনীর একদিনের হামলায় নিহত হয়েছে অন্তত 74 জন, যাদের মধ্যে 36 জন ছিলেন ত্রাণ সংগ্রহে আসা নিরীহ মানুষ। মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে নেতানিয়াহুর বিরুদ্ধে আন্তর্জাতিক চাপও বাড়ছে। তবে নেতানিয়াহু জিম্মি উদ্ধার ও হামাসকে ধ্বংস করাকে ইসরায়েলের প্রধান লক্ষ্য হিসেবে পুনর্ব্যক্ত করেছেন।